আজকে আমি নিয়ে চলে এসেছি ঝোলের একটি রেসিপি। প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। এই মাছগুলি রুই মাছগুলি লবণ আর হলুদের গুঁড়ো মিক্স করা ছিল, আর সেটিকেই আমি এপিট ওপিট ভেজে ভালোভাবে তুলে নিচ্ছি অন্য একটি জায়গায়। আর এই তেলের মধ্যেই আমি আজকের এই রেসিপিটা তৈরি করে নেব। আর মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। হাফ চামচের মতো আমি এখানে 5 ফোড়ন অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতাকে মাঝখান থেকে কেটে নিলাম, আর একটি পেঁয়াজটি দেবার পর ভালোভাবে এটিকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটি আদার টুকরোকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। খানিকটা আদার টুকরো দেব, আদাটার পরিমাণটা একটু লক্ষ্য রাখতে হবে যাতে না বেশি হয়ে যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো। একদম ঝোলের পরিমাণ অনুযায়ী আমি হলুদের গুঁড়োটা একসাথেই দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ। দেবার পর এটিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই আমি তেলের মধ্যে এই সব মিশ্রণগুলিকে একসাথে মিক্স করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, আলু। এগুলো দিয়ে কিছুক্ষণ এটিকে আমি নাড়াচাড়া করে নেব, মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে মিক্স করে নেবার পর দিয়ে দিচ্ছি ডাঁটা, এটা হচ্ছে সজনে ডাঁটা, আর দিয়ে দিয়েছি বেগুন। আপনারা চাইলে এই সব মিশ্রণগুলিকে আলাদা আলাদা করে ভেজেও নিতে পারেন। সামান্য একটু জল দিয়ে এটিকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর এটার আমি ঢাকনাটা খুলছি, জলটা শুকনো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটিকে সেদ্ধ হওয়ার জন্য। একটি ঢাকনা দিয়ে ঢেকে এটিকে ফোটার জন্য রেখে দেব যতক্ষণ না এটি সেদ্ধ হয়। তো এবার ঢাকনাটি খুলছি, ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছগুলিকে, ভেজে রাখা মাছগুলিকে আমি একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ঝোলের মধ্যে দেবার পর কিছুক্ষণ আমি এটাকে ফোটাবো যাতে মাছের যে সুবাসটা সেটা ঝোলের মধ্যে চলে আসে। খুবই সুন্দর একটি রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এইভাবে মাছের সাথে আমি ঝোলটাকে মিক্স করে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলছি, খুব সুন্দর একটি সুবাস আসছে। এবার এই আলুগুলিকে আমি দেখে নেব প্রপারলি কুক হয়েছে কিনা। একদম সুন্দরভাবে নরম হয়েছে। আর এই হচ্ছে মাছগুলিও গোটা গোটাই আছে। তো এবার আমি এটিকে সার্ভ করব। তো আশা করি লুকটা ভালোই লাগছে। তো বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আরও এই রকমই রেসিপি পাওয়ার জন্য আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে।